পারেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুরে পাকের 16 লক্ষ হাদিস থেকে উনি যাচাই বাছাই করে একেবারে চালুন দিয়া থাকতে 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 একেবারে শর্ত 8টা দিয়েছে, কঠিন কঠিন শর্ত। এমন শর্ত মোতাবেক পাওয়া গেছে ওনার কাছে মোটে 2600 হাদিস। কয়শো? 2600, 2600। এইটারে বারে বারে বয়ান করতে করতে যাই একবার, দুইবার, তিনবার, চারবার করে বয়ান করছে বিভিন্ন প্রসঙ্গে। এক হাদিসের 10-12 বয়ান করা লাগছে। এইটারে কয় তকরার, বারে বারে উল্লেখ করার কারণে ওনার হাদিসের সংখ্যা হয়েছে 7500, 7500 বা 7250। তাহলে রসুল্লাহর হাদিস সমস্ত 66 মধ্যে সবগুলি মিলাইলে 25-26 হাজারের বেশি হবে না। আমার হুজুরের হাদিস তো লক্ষ 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 লক্ষ। পড়েন না সুবহানাল্লাহ। যারা বলে আমরা 86টা যারা মানি না, তারা বোঝা গেল 26,000 হাদিস মানে আরগুলি মানে না। এখন বলেন তারা মুমিন না কাফের? মুমিন না কাফের? যারা 86টা মানি অন্যটা মানি না, বিনা সন্দেহে নিঃসন্দেহে তারা কাফের। কেননা আমার হুজুরের অন্যান্য হাদিসগুলিকে তারা অস্বীকার করতেছে। সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান আলেম ক্লাসের মধ্যে এখানকার মধ্যে পড়ানো হয়। 86টা সারা সহিহ কিতাব আরো কতগুলি আছে, সেই কিতাব তারা মানে না। হিলিয়া আবু নুয়াইম, হাকিম মুস্তাদরাক, বাইহাকি ইমাম, শুআবুল ঈমান, কত রকমের দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, মুজিজা সম্পর্কে অন্যান্য হাদিসের মধ্যে আছে। 86টার মধ্যে ছিল শরীয়তের হুকুমের হাদিস বেশি। পড়েন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? 86টার মধ্যে হলো আহকামে শরীয়ত বেশি। নামাজ, রোজা, হজ, যাকাত, জিনা, ব্যবসা বাণিজ্য, শাদী, তালাক, এগুলি হইল মুআমেলা মাসলা শরীয়তের। শরীয়তের মাসলা হইল 86টার কিতাবের মধ্যে বেশি। আমার হুজুরের মুজিজা, ফজিলত, কামালত এগুলি হইল অন্যান্য কিতাবের মধ্যে বেশি। পড়েন না সুবহানাল্লাহ। ওয়াহাবি মৌলবীদের দোষ নাই, হুজুরের ফজিলত তারা স্বীকার করে না, তারা জানে না। কেউ বয়ান করলে জয়ীফ, দুর্বল, অমুক, সঠিক না, কারণ তারা ওই কিতাব পড়েও নাই, দেখেও নাই। পড়েন না সুবহানাল্লাহ। আমরা উলামায়ে আহলে সুন্নাত সব ধরনের কিতাব, ফাজাইলের যত কিতাব আছে, মাওয়াহিবে লাদুনিয়া আমাদের কাছে আছে, কাজী আজের শফা শরীফ আমাদের কাছে আছে। শফা শরীফের মতো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাসিবতের এমন কিতাব দুনিয়ার মধ্যে কয়টা আছে? 3টা কিতাব আছে, তার মধ্যে 2টা আমাদের কাছে আছে। হুজুরে পাকের জীবনের সর্বশ্রেষ্ঠ 3টা কিতাব। একটা হইল সবচেয়ে দীর্ঘ, আরবি নামটা মনে আসতেছে না। আরেকটা হলো মুতাওয়াসসাত, সেইটাকে বলা হয় মাওয়াহিবে লাদুনিয়া। আরেকটা বলা হয় ছোট, সেইটা হলো কাজী আয়াজ, মাওয়াহিবে লাদুনিয়া এবং কাজী আয়াজের শেফা শরীফ। এইটা হলো আমার হুজুরে পাকের জীবনের 3টা হাদিসের কিতাবের মধ্যে 2টা। এই 2টা আমাদের কাছে আসে, কিন্তু ওয়াহাবিদের কাছে শেফা শরীফও তারা রাখে না, মাওয়াহিবে লাদুনিয়া কিতাবও তারা রাখে না। যদিও রাখে, বয়ান করে না। তাদের মধ্যে ভুলে ভুলে একজনে বয়ান করে ফেলছে, এই জন্য ওয়াহাবিরা তার উপরে কিছুটা খেপা। আশরাফ আলী থানভী নসরুদ্দিন কিতাব লিখতে যাইয়া ওই মাওয়াহিবে লাদুনিয়ার কিতাবের থেকে চাইয়া চাইয়া উনি লেখছে হুজুরের জীবনী। এখানে আশরাফ আলী থানভী মাওয়াহিবে লাদুনিয়ার থেকে কোন কোন জিনিসগুলি নিছে? একটা নিছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। হাদিস নিয়েছে ইয়া জাবেরু ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি। এই হাদিস কানা আশরাফ আলী থানভী মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের থেকে নসরুদ্দিনের মধ্যে হাদিস কানা বয়ান করে বলছে, হে জাবের, আল্লাহ তাআলা ने तुम्हारे नबी का नूर अपने नूर के फैज से पैदा किया। আমার রসুল নিজে ইরশাদ করেন, আমি মাটির পয়দা নই, আমি হাড্ডির পয়দা নই, আমি রুহের পয়দা নই, আমি হাওয়ার পয়দা নই, আমি হইলাম আল্লাহর নূরের তাজাল্লির পয়দা। পড়েন না সুবহানাল্লাহ। এইটার অর্থ হইল আল্লাহর জাতি নূরের জুতি হইতে পয়দা। পড়েন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বলছে আল্লাহ কে নূর কে ফয়েজ সে। ওলি আল্লাহর কলবের থেকে ফয়েজ জারি হয়, চোখের থেকে ফয়েজ জারি হয়,
টর্চ লাইট মারলে এটার ফোকাস বাহির হয়, এই ফোকাসকে আরবিতে বলা হয় ফয়েজ। কলমের থেকে একটা খেয়াল করলো, আপনি বেহুশ হইয়া গেলেন, কেউই দেখলো না। কি জিনিস আপনি দিলেন, কি জিনিস গেল, কেউ দেখলো না। মাঝখান দিয়ে কেউই দেখে না, যে দিছে উনি জানে, যে পেয়েছে সে জানে। সে হঠাৎ করে বেহুশ হইয়া যায়, তার জীবনের গতি পরিবর্তন হইয়া যায়, এটাকে বলা হয় ফয়েজ। আল্লাহর রসুল বলেন, আমি আল্লাহর নূরের অংশ দিয়া ফয়দা নয়। যে অংশ বলবে সে মুশরিক। আল্লাহর অংশ হইলে কাটা যায়, আল্লাহরে কাটতে পারে এমন কোন দুনিয়ার মধ্যে বেঈমান আছে কিনা? এটা কি সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো মুরাক্কাব না, আল্লাহ বসিত, আল্লাহর নূর বসিত, এটারে কাটা যায় না, অংশ করা যায় না, উপাদান করা যায় না। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কেমনে পয়দা হইলাম? হুজুরে কয় আল্লাহর নূরে এটা সরা করে, আই মিন লুমআতে নূরিহি, আই মিন নূরিন হুয়া যাতুহু। আমি এমন নূরের থেকে পয়দা, যেই নূরের নাম স্বয়ং আল্লাহর জাত। পড়েন না সুবহানাল্লাহ। জুরকানি শরীফের ইবারত এজাফতে বয়ানিয়া, আই মিন নূরিন হুয়া যাতুহু। মিন নূরিহির অর্থ মিন নূরিন হুয়া যাতুহু, এমন নূরের থেকে আমি পয়দা, যেই নূরের নাম স্বয়ং আল্লাহর জাত। পড়েন না সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছেন, লিহাজা अल्लाह के नबी अल्लाह की जाती नूर से पैदा हुआ। बहरमार हजरत हसन बिन साबित রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদ শরীফ 86টার মধ্যে মিলাদ শরীফ আছে, ওয়াহাবিরা কোনোদিন দেখে নাই। খোলেন তিরমিজি শরীফ, একেবারে হেডলাইন, শিরোনাম, তরজমাতুল বাব, বাবু মিলাদিন নবী। পড়েন না সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী, তারা কয় এটা শিরক। তাহলে তিরমিজি শরীফও শিরক, ঠিক না বেঠিক? ওয়াহাবির বাচ্চারা, জাহান্নামীরা কি কইলি রে? মিলাদুন নবী যদি শিরক হয় তাহলে তিরমিজি শরীফও শিরক। মিলাদুন নবী যদি কুফরি হয় তাহলে তিরমিজি শরীফও কুফরি। কারণ এটার বাব আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আন্ডারে হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইন। ওই তরজমাতুল বাব শিরোনামের অধীনে একখানা হাদিস, হযরত আবু উমামা অথবা হযরত কাতাদা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইন। হুজুর প্রত্যেক সোমবারে রোজা রাখে। হুজুর আপনি সোমবারে নফল রোজা কেন রাখেন? কল ফিহি উলিদতু, সোমবারে আমার বেলাদত হয়েছে, মিলাদ হয়েছে। এই জন্য ইমাম তিরমিজি বলে এই হাদিসের শিরোনাম হইল মিলাদুন নবী। পড়েন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর বিলে কোনো হাদিস নাই। ওয়াহাবির বাচ্চারা কোথার থেকে কইলি? ফরসত 86টা পড়ি নাই। কেমনে ফরসত? দৌড়াইয়া পড়ছি। দৌড়া তো দৌড়াইয়া বললে কেমনে দেখবি? আমরা তো দৌড়াইয়া পড়ি নাই, আমরা তো দৌড়াইয়া পড়ি নাই। আমরা কামেল ভাস করেছি। এক এক হাদিস পড়াইতে উস্তাদেরা একদিন, 2 দিন, 3 দিন করে এক একটার উপরে তকরি করছে। আর তোরা দৌড়াইয়া পড়ে গেছ অন্ধ হাফেজের মতন। কি ফরসত কোনোদিন খেয়ালও হয় নাই। আস্তাগফিরুল্লাহ। আমি সেদিকে যাব না, কথা তো অনেক লম্বা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অংশ বললেন, হুজুর ইন্নাকা বুলিতা মুবাররাম মিন কুল্লি আইব, আপনার কোনো দোষ ত্রুটি নাই। মওদুদি যেমন বলে দোষ ত্রুটি আছে, মওদুদির ছেলেরা যেমন বলে তিনি মাটির মানুষ, দোষ ত্রুটি তিনি আছে। ওয়াহাবিরা কয় তিনি তিনি মাসুম, এটা আমরা মানি, তবে একেবারে লজ্জাত থেকে মুক্ত নয়, কিছু কিছু লজ্জাত হইতেও পারে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত হাসান বিন সাবিত বলেন, মুবাররাম মিন কুল্লি আইব, কোন আয়েব আপনার মধ্যে নাই। সুতরাং যে নবীর মধ্যে কোনো আয়েব বলবে সে মুসলমান হইতে পারে না। এর থেকে মারাত্মক একটা ফতুয়া দিয়ে দিল। আমার হুজুর কিন্তু শিখায় নাই। হযরত হাসান বিন সাবিত আমার হুজুরের সামনে ফতুয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। কেমন মহব্বত, তার মধ্যে হাকিকত আছে। উনি ফতুয়া দিলেন কি, কান্নাকা খুলিকতা কামা তাশাও, হুজুর আপনার জন্ম হয়েছে নিষ্পাপ, আর আপনার এই শরীরের গঠনটা কি? কান্নাকা খুলিকতা, আপনার এই আকৃতি, এই চুল মুবারক, রাত্রে কালো অন্ধকারের মতো জুলফি মুবারক, দিবালোকের মতো
সূর্য মুবারক ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা